মুসা নবী তো অনেক বড় পয়গম্বর। এই জমানো আল্লাহর কিছু ওলি আছে, এদের হাত উঠেইতে দেরি, আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হয় না। এখনো আছে, আপনাদের মধ্যেই আছে। আপনারাই আল্লাহর ওলি, আপনাদের মধ্যেই সেইটা গোপন হয়ে আছে। আমি লালবাগ মাদ্রাসার ছাত্র, সারা জীবন লালবাগে লেখাপড়া করছি। আমার চোখে দেখার ঘটনা, এই ঢাকা শহরে বৃষ্টি হয় না। এই কিল্লার ভিতরে, অনেক কিল্লা চিনেন, কিল্লার ভিতরে ইস্তেসকার নামাজ হবে। নামাজ পড়াবেন হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। হাফিজ হুজুর নাম শুনছেন আপনারা? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, যার জীবনে মুস্তাহাব কাদা নাই, ঠোঁটটা সবসময় নলামত চেনেন না, ঠোঁটটা সব লড়ত। আমরা বলি কারণটা কি? কারণ হইল তার মুরিদ ছিল, তার খাদেম ছিল মৌলানা আব্দুল মান্নান, যে মোহতারাম হুজুর ইচ্ছা করে নারান না, হুজুরের কোরআন তেলাওয়াত এমনভাবে ওজিফা হয়ে গেছে, হুজুরের জবান বন্ধ না, হুজুরের কলব চালু হয়ে গেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়ে গেছে। দুইটা ঠোস মাল মানুষ জমা হয়ে গেছে, হাবিব রহমতুল্লাহ নামাজ পড়াবেন। নামাজে যাবেন কিল্লা লালবাগ মাদ্রাসা থেকে, আমরা অপেক্ষা আছি। তা আব্দুল মান্নান, হ্যাঁ, আমার টুপিটা ধুয়ে দেয়া, টুপিটা ধুয়া রোদ্রে দেয়া, বানানো গল্প না। আব্দুল মান্নান টুপিটা দিয়া লালবাগ মাদ্রাসা ছাদের উপরে গেছে, টুপিটা রোদ্রে দেই, টুপি মাথায় দিয়ে তো হজরতে নামাজ পড়াইতে যাবেন। আল্লাহ আকবার। টুপি দিয়া ছাদের উপরে গেছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমি তো বললাম আপনাদের মাঝেই আল্লাহর ওলি আছে, আপনারাই আল্লাহ। যার 5 ওয়াক্ত নামাজ কাদা হয় না, সে আল্লাহ। আব্দুল মান্নান হযরত, দেখছো আল্লাহ তাআলা আমার সাথে কত বড় দুশ্মনী রাখে। কি এতক্ষণ বৃষ্টি নেই, আমার টুপিটা শুকামো, ওই শুকানের সুযোগটাও করে দিল না, বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। হযরতে মুসা খুতবার পরে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। রব্বে কারীম বয়ান করেন, ঈমানের লাইনে যে যত বড়, মুসিবতের লাইনে সে তত বড়। মুমিনের জন্যই বিপদ, মুমিনের জন্যই মুসিবত। ঈমানের লাইনে বড় ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীদের থেকে ঈমান কারোর দামি ছিল না, বড় ঈমানদার ছিলেন না। আল্লাহ বয়ান করেন, একজন আদনা নবীর জীবনে যা পরীক্ষা নিয়েছি, যা মুসিবত, যা বিপদ দিছি, দুনিয়ার সমস্ত মানুষের বিপদকে যদি এক পাল্লা রাখা হয়, একজন আদনা নবীর বিপদের পাল্লা ভারী হয়ে যাবে। বছরের পর বছর চলে যায়, বিপদ কাটে না। অগ্নি পরীক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আশাদ্দু বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরা ঈমানের লাইনে বড়, পরীক্ষার লাইনে বড়, মুসিবতের লাইনে বড়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমন মুসিবতের শিকার হয়েছিলেন, সর্বশেষে বলতে বাধ্য হয়েছে, রব্বি
আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বিপদের পর বিপদ, মুসিবতের উপরে মুসিবত। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিব তোমাদের ভিতরে, আযাব গজব আসবে। দুবাই দেখেন না, পানিতে সব ডুবে গেছে, ভেসে গেছে। তবে এটাও মনে রাখতে হবে, যত রকমের বিপদ মুসিবত আসে এটা আমার আপনার বদ আমলের কারণে আসে। গুনাহ করবে মুসিবত বাড়বে, গুনাহ করবে আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা। মূর্তির পূজা শুরু হয়ে গেছিল, দেবতাদের পূজা শুরু হয়ে গেছিল। এই জন্য আল্লাহ তাআলা মুসিবত দিয়ে দিচ্ছেন, পরীক্ষা দিয়ে দিচ্ছেন। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জানান মিনাল খাউফি ওয়াল জু, গাছ থাকবে, গাছের ফল থাকবে না। জমিনে ফসল আসবে, ধান আছে কিন্তু ধানের মধ্যে চাউল থাকবে না। আম গাছে আছে কিন্তু আম সবই পোকা। আল্লাহ তাআলা বয়ান করেন ওয়ারাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের মধ্যে বরকত থাকবে না, ফলের মধ্যে কোনো বরকত থাকবে না, জানের মধ্যে বরকত থাকবে না। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেন আরে আমার উম্মতেরা, তোমরা বরকতের জন্য দোয়া করো, তোমরা কাসরতের জন্য দোয়া করো না। আল্লাহ আমার মালের বাড়াই দাও, আমার সম্পদ বাড়াই দাও, আমার সন্তান বাড়াই দাও, আমার বাড়ি একটা আছে আর একটা বাড়াই দাও, এই দোয়া করো না। তুমি আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার ঘরের মধ্যে বরকত দাও, আমার মালের মধ্যে বরকত দাও, আমার জানের মধ্যে তুমি বরকত। আল্লাহ তো বলছেন বরকতের দোয়া, আধিক্যের দোয়া করো না, কাসরাতের দোয়া করো। আজকে আমরা ওস্তাদের কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, হুজুরদের কাছে দোয়া চাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার ব্যবসা বাড়াই দেয়, মাল বাড়াই দেয়, সম্পদ বাড়াই দেয়, সন্তান বাড়াই দেয়, হাল নেই না আমার নেটওয়ার্ক বাড়াই দেয়। আল্লাহ বলেন না, তুমি বাড়ানের দোয়া করবা না, তুমি বরকতের দোয়া। এই জন্য আল্লাহ তাআলা বয়ান করেন সে বরকত আসবে সবরের দ্বারা। সবর করবা কার মাধ্যমে? ঈমান এবং আমল নিয়া পাহাড়ের মতো মজবুত করে দাঁড়াই থাকবা। আল্লাহর কাছে হাত বাড়াইবা, হাত ফিরাই দিবে। তুমি লব্বাইক বলবা, আল্লাহ লা লব্বাইক বলবে, এরপরও তুমি হাত নামাইবা। তুমি মজবুত করে আল্লাহ তাআলার কাছে চাও। রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ঈমান এবং আমল দিয়ে সবর করো, ধৈর্যের পাহাড় গড়ো। ঈমানওয়ালা হাত বাড়াও, আমল নিয়ে হাত বাড়াও। আমি রব্বে কারীম ওয়াদা করলাম আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। জমিনে ফসল হবে, ঘর ভরা ধান হয়ে যাবে, নদীর পানি থাকবে, পানিতে মাছ থাকবে, গাছে ফল দিবে, ফলের মধ্যে বরকত হবে, অল্প জিনিসই যথেষ্ট হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানান লাফাতাহনা, আমি খুলে দেব, বরকতের দরজা খুলব, রহমতের দরজা খুলব। রহমতের বৃষ্টি দিয়া জমিনকে আবাদ করে দিব, জমিন থেকে উর্বরা শক্তি বাড়াই দিয়া ফসল দেওয়ার ব্যবস্থা করব।
তবে শর্ত হইল সবর ধরো, ঈমান আমল নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাও। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদিম ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের খেদমতে সব সময় পেরে থাকে। কে? আনাস রাদিয়াল্লাহু নাম মনে রাখবেন। 10 বছর খেদমত করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহ রাসূল বলছিলেন আনাস কি দিব তোমারে? বাড়ি লিখে দেবো, একটা রুম লিখে দেব, না কি দিব বলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি কিছুই চাই না, আমি চাই শুধু আপনার কাছে বরকতের দোয়া চাই, শুধু আমার জন্য বরকতের দোয়া করবেন। আল্লাহ যাতে আমার ইমানের মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার আমলের মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার রেজেকের মধ্যে বরকত দেয়। আমি চাই না আমার একটা বাড়ি আছে আরো 10টা বাড়ি আল্লাহ বাড়াই দিই, আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়াই দিক না। ও নবী, আমি চাই আল্লাহ যাতে আমার ঈমান এবং আমলের মধ্যে বরকত বাড়ায় দেয়। মনের কান্দা শুনবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করে যাওয়ার সময় রাসূল দোয়া দিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি। আয় আল্লাহ, তুমি আমার আনাসের মালের মধ্যে বরকত দাও, তার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তার সন্তানের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও, আল্লাহ আনাসের আমলের মধ্যে বরকত দাও, আল্লাহ আনাসের সন্তানের মধ্যে বরকত দাও। দোয়া করছেন, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়া করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাউ আন্না হালাল কুরআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বয়ান করেন রাসূলের দোয়ার তাসির কি পরিমাণ হইল। আল্লাহ রাসূলের দোয়ার বরকত আমার হায়াতের মধ্যে শুরু হয়ে গেল। দুনিয়ার সব সাহাবী বিদায় হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহ রসুল নাই, রসুলের কোন সাহাবীও আল্লাহর জমিনে জীবিত নাই। ডানে বামে সামনে পিছনে তাকাই দেখি রসুলের খাদেম আনে ছাড়া আল্লাহর এই জমিনে কোনো সাহাবী দুনিয়াতে বাকি নাই। সবার ইন্তেকাল হয়ে গেছে, সবাই কবরস্থ হয়ে গেছে। জান্নাতুল বাকিতে মাকবারায়ে সাহাবা, উহুদের ময়দানে সাহাবীদের কবর। আমি আনাস দুনিয়াতে কেউ নাই। রসুল ইমানভাবে দোয়া করলেন আনাসের হায়াতের জন্য, আল্লাহ হায়াত বাড়াই দিছেন। সর্বশেষ সাহাবী হিসাবে আমি আনাস দুনিয়াতে ছিলাম। মুহতারাম হাজিরিন, আপনাদের খুশির সংবাদ, আপনাদের আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ আনাসের সাথে হয়ে গেছে। কি পরিমাণ হায়াত পাইছেন! একজন তাবিঈ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর নবীর সাহাবী সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ, সাহাবী সাক্ষাৎ হয়ে গেছে। হায়াতের মধ্যে বল 1 বছর 2 বছর না। সালমান বলেন রসুলের দোয়া, আমি যখন ঈমান আনলাম তখন আমার বয়স 150 বছর হয়ে গেছে। আমার বয়স 150 বছর হয়ে গেছে। আমি রসুলকে বললাম, এখন আমি ঈমান আইনে কি কাজ করব? আল্লাহ রসুল বরকতের দোয়া করলেন। এটার নাম বরকত। দোয়া করলেন। হযরতে আনাসের পরে এই যে সালমান ফার্সি সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। আল্লাহ তাকে 250 বছর হায়াত দান করছেন। তার বরকত হলো হায়াতের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন,
আমার মালের মধ্যে বরকতটা কি রকম? আল্লাহু আকবার। আমার মালের মধ্যে বরকত আল্লাহ এই পরিমাণ দেওয়া শুরু করলেন যে আমার ঘরের মধ্যে, আমার গুদামের মধ্যে স্বর্ণের বড় বড় চাকা, ইট যেরকম বড় বড়, এরকম পাথরের টুকরা টুকরার মতো স্বর্ণের টুকরা জমা হওয়া শুরু করে দিল। এই স্বর্ণগুলি ভাঙ্গার জন্য আমাদের মাতৃভাষা, আমরা বাঙালিরা সাদা বুঝি, কোরাল, সেই লোহার কোরাল দিয়া কাইটা কাইটা স্বর্ণগুলি ভাঙতাম। এই পরিমাণ আল্লাহ তাআলা স্বর্ণ রূপার পাহাড় আমার ঘরের মধ্যে দান করছিল। আল্লাহ তাআলা স্বর্ণের উপর স্তূপ থাকতো, মানুষ ওখানে পলাইতে পারতো, এই পরিমাণ আল্লাহ তাআলা মাল দিচ্ছে। তো মালটা আমি চাই নাই, পরিমাণ চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিছে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বয়ান করেন, আমরা যাকাতের টাকা নিয়ে ঘুরতাম মদিনার অলিগলি দিয়া, মদিনার অলিগলি দিয়ে ঘুরতাম যাকাতের টাকা দাও, কিন্তু নেওয়ার মতো কোনো লোক নেই। সুবহানাল্লাহ, নেওয়ার মতো কেউ। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ আনাসের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও, সন্তানের মধ্যে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, আমার জীবদ্দশায় আমার সন্তান, আমার মেয়ে, আমার নাতিপুতি আল্লাহ আমার নজরের মধ্যে 100 পর্যন্ত দেখাইছেন, আর 100টা সন্তানই কোরআনের হাফেজ হয়ে গেছে। 100 সন্তান আমার নসল থেকে দুনিয়া আল্লাহ আমার ছেলেও দিচ্ছে, আল্লাহ আমাকে মেয়েও দিচ্ছে। ছেলের ঘরে সন্তান, মেয়ের ঘরে সন্তান, নাতি পুতি, এইভাবে আমার নজরের মধ্যে আমি 100 দেখে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? 100 আল্লাহ সন্তানের মধ্যে বরকত দিছে, মানের মধ্যে বরকত দিছে, হায়াতের মধ্যে বরকত দিছে। এটার নাম হলো বরকত। এই জন্য আল্লাহ তাআলা বয়ান করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমানের দ্বারায়, সবরের দ্বারায় বরকতের দরজা খুলব, রহমতের দরজা খুলব। কিন্তু আফসোস বান্দারে, ওয়ালাকিন কাযাবু, তোরা আমার বরকতরে অস্বীকার করলি, আমার রহমতকে অস্বীকার করলি। বৃষ্টি আমি বন্ধ করি না, বান্দা তোর বদ আমলি বৃষ্টির দরজা বন্ধ করে দেয়। আমি বরকতের দরজা বন্ধ করি না, তোরাই বন্ধ করিস, তোদের বদ আমলের কারণে বন্ধ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, অনাবৃষ্টির কারণ আমরা, বেশি বৃষ্টি হওয়ার কারণে আমরা সব মুসিবত কেড়ে আনি। আমরা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বৃষ্টি হইতো না। আল্লাহর নবী তখন মাসুম, নিষ্পাপ, ছোট মাসুম নবী হন নাই। বৃষ্টি নাই, পুরা মক্কা মদিনা জাজিরাতুল আরব, পাহাড় পর্বত জমিন সব শুকিয়ে গেছে বৃষ্টির অভাবে। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে যা ফরিয়াদ, কাফেররা ফরিয়াদ, মুশরিকরা ফরিয়াদ, ও আব্দুল মুত্তালিব বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের ইয়াকিন হয়ে গেছে আমাদের হাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা তো ঈমান আনি নাই, আমরা তো আল্লাহকে মানি না। আমাদের বিশ্বাস তোমার এই নাতি মুহাম্মদকে নিয়ে কাবার ওয়ালের সাথে যদি স্পর্শ করো, আমাদের ইয়াকিন আল্লাহর রহমতের বৃষ্টি চালু হয়ে যাবে। রহমাতুল লিল আলামিনকে কোলে নেওয়া হইল। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুবারক
ওই বাইতুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। বাইতুল্লাহর সাথে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করা হলো, রব্বে কারীম বৃষ্টি দাও। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মহতার হাজিরিন, ওই নবীর উম্মত আমরা, আমাদের হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। এই জন্য বলছেন সবরের সাথে আল্লাহর কাছে হাত বাড়াও। মুসা নবী এলান করে দিছে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়ো, মুসিবতকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবে, আল্লাহ রহমতের বৃষ্টি চালু করবে। 1 গ্রাম 10 গ্রাম না, পুরা বনি ইসরায়েলের কাফেলা ইস্তেসকার নামাজের নিয়ম হলো সব ছোট বড় সমস্ত পুরুষেরা একটা মাঠের ভিতরে জমা হয়ে যাবে, মহিলারা পর্দার ভিতরে জমা হবে, তারাও দোয়া করবে। আল্লাহ রাসূল বলছেন না শুধু মানুষ না, সাথে জিন জানোয়ার, গরু বাছুর বকরি ছাগল এদেরকেও নিয়ে যাইবা। ওরাও তো অনাবৃষ্টির কারণে কষ্ট পাইতেছে, ওরাও কিন্তু কান্দে আল্লাহ তাআলার কাছে, ওরাও চোখের পানি ফেলবে। ওদেরকে একদিকে দাঁড় করে রাখো, ওদেরকে একদিকে রশিটা বেঁধে রাখো, তোমাদের হাতের সাথে শুধু ওরাও চোখের পানি ফেলবে। সবাই যাও, সবাই গিয়ে আল্লাহ তাআলার কাছে চাও, মুসিবত তো তোমাদের হাতের কারণে, তোমাদের বদ আমলের কারণে। আজ মিথ্যা কথা সারি না, সুদের ব্যবসা সারি না, ঘুষের ব্যবসা সারি না। মুহতারাম হাজিরিন, সমস্ত মানুষ জমা হয়ে গেছে, সবাই জমা হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়াইয়া হযরতে মুসা আলাইহিস সালাম খুতবা শুরু করছে। মুসা আলাইহিস সালাম খুতবা শুরু করে মুনাজাত দিচ্ছেন। মুনাজাতের নিয়ম হলো আল্লাহ তাআলার দরবার সব কিছু উল্টা, আল্লাহ তাআলা যদি ঘুরাই দেয়, সুবহানাল্লাহ বলেন, সব বিপরীত হয়ে গেছে এখন অনাবৃষ্টির কারণে, আল্লাহ ঘুরেই দিবে। মুসা নবী তো অনেক বড় পয়গম্বর, এই জমানো আল্লাহর কিছু ওলি আছে, এদের হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হয় না। এখনো আছে, আপনাদের মধ্যেই আছে, আপনারাই আল্লাহ রইলে আপনাদের মধ্যেই সেইটা গোপন হয়ে আছে। আমি লালবাগ মাদ্রাসার ছাত্র, সারা জীবন লালবাগে লেখাপড়া করছি। আমার চোখে দেখার ঘটনা, এই ঢাকা শহরে বৃষ্টি হয় না, এই কিল্লার ভিতরে, অনেক কিল্লা চিনেন, কিল্লার ভিতরে ইস্তিসকার নামাজ হবে। নামাজ পড়াবেন হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। হাফিজ হুজুর নাম শুনছেন আপনারা? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, যার জীবনে মুস্তাহাব ও কাজা নাই, ঠোঁটটা সবসময় নলামত চেনেন না, ঠোঁটটা সব লড়ত। আমরা বলি কারণটা কি? কারণ হইল তার মুরিদ ছিল, তার খাদেম ছিল মাওলানা আব্দুল মান্নান, যে মোহতারাম হুজুর ইচ্ছা করে নারান না, হুজুরের কোরআন তেলাওয়াত এমনভাবে ওজিফা হয়ে গেছে, হুজুরের জবান বন্ধ না, হুজুরের কলব চালু হয়ে গেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়ে গেছে। 2টা ঠোস মাল মানুষ জমা হয়ে গেছে, হাফিজ রহমতুল্লাহ নামাজ পড়াবে। নামাজে যাবেন কিল্লা লালবাগ মাদ্রাসা থেকে, আমরা অপেক্ষা আছি। তা আব্দুল মান্নান, হ্যাঁ, যে আমার টুপিটা ধুয়ে দেয়া, টুপিটা ধুয়া রোদ্রে দেয়া, বানানো গল্প না। আব্দুল মান্নান টুপিটা দিয়া লালবাগ মাদ্রাসা ছাদের উপরে গেছে, টুপিটা রোদ্রে দেই, টুপি মাথায় দিয়ে তো হজরতে নামাজ পড়াইতেই যাবেন। আল্লাহু আকবার। টুপি দিয়া ছাদের উপরে গেছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমি তো বললাম আপনাদের মাঝেই আল্লাহ ওলি আছে, আপনারাই আল্লাহ। যার 5 ওয়াক্ত নামাজ কাদা হয় না সে আল্লাহ। আব্দুল মান্নান হযরত, দেখছো আল্লাহ তাআলা আমার সাথে কত বড় দুশ্মনী রাখে। কি এতক্ষণ বৃষ্টি নেই, আমার টুপিটা শুকামো, ওই শুকানের সুযোগটাও করে দিল না, বৃষ্টি শুরু হয়ে গেল।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। হযরতে মূসা খুতবার পরে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসা। আয় আল্লাহ, বনি ইসরাইল বৃষ্টি না হওয়ার কারণে তোমার মখলুকরা সবাই মরার পথে। আয় রব্বে কারীম, মুসিবত যাদারা হাত বাড়াইছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আমাদের কলিজাকে ঠান্ডা করে দাও। আওয়াজ আসতেছে, মূসা দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। তোমার এই ময়দানে এমন একজন গুনাহগার আছে, যার গুনার কারণে, যার অপরাধের কারণে বৃষ্টি আমি আল্লাহ বন্ধ করে দিছি। ওকে তুমি এলান করে দাও, ময়দান ছাড়বে। ময়দান ছাড়ার সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু হয়ে যাবে। অবশ্যই সাবিরিন। মূসা আলাইহিস সালাম এলান করলেন, ভাই অপরাধী একজন আসি, বের হয়ে যায়, কষ্ট না দেই কাউকে, বের হয়ে যাই। কে আমরা গুনাহগার? অবশ্যই জানি ভাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা অনুতপ্ত হয়ে গেছে। দুনিয়ার মানুষ কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ ওহীর দ্বারা তার পয়গম্বর মূসাকে জানাই দিয়েছে। ঘটনা তো সত্য, আমি তো গুনাহগার। আল্লাহ তুমি কাউকে জানাও নাই, আর জানাও না। আল্লাহ তুমি আর কাউকে জানাও না। আমি অনুতপ্ত হইলাম, আমি গুনাহ রাস্তা পরিহার করলাম, আমি সমস্ত গুনাহ থেকে আমি তওবা করলাম। আল্লাহ, দিল তো তোমার পয়দা করা দিল, আমার দিলটাকে আল্লাহ তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমি আর ওই রাস্তায় যাব না, আমি আর গুনাহ করব না। তুমি তো সুসংবাদ দিচ্ছ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। তুমি তো বলছো অজ্ঞত বশত যদি ভুল হয়ে যায় তওবা করে, আমি আল্লাহ তওবা মাফ করব। আমি তওবা করলাম, আমাকে আর লজ্জা দিও না। আমি মাঠ থেকে বের হয়ে যাব, সবাই দেখবো ওই যে মক্কর যায়, ওই যে গুনাহগার যায়, ওই যে বেনামাজি যায়, ওই যে সুদখোর যায়। ওর কারণে বৃষ্টি বন্ধ ছিল, মানুষ তো আমাকে চিহ্নিত করে ফেলবে। আয় আল্লাহ, তুমি মানুষ সমাজ আমাকে আর চিহ্নিত করে না, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে অনুতপ্ত হইয়া রব্বে কারিমের কাছে দোয়ার হাত বাড়াইছে। তেলের চোখ দিয়া কান্না শুরু করছে। রব্বানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা। দিলের কান্না বড় কান্না। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেন, কিছুক্ষণ যাইতে না যাইতে চতুর্দিক থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। চতুর্দিকে রহমতের বৃষ্টি ঝরঝর করে পড়ছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না, আল্লাহ ময়দান থেকে তো কেউ গেল না, কেউ তো গেল না। আল্লাহ বৃষ্টি কেন তুমি দিলা? আল্লাহ বয়ান করেন, মূসা ওয়া আওহা ইলা মূসা, তুমি শুনে নাও, আমি যার গুনাহের কারণে এ রহমতের বৃষ্টির দরজা আমি বন্ধ রাখছিলাম, আমি ওই মানুষটার তওবার কারণে ওই রহমতের বৃষ্টি চালু করে দিছি। তুমি পয়গম্বর দোয়া দিয়া বৃষ্টি আনতে পারো নাই, বনি ইসরায়েলের চোখের পানিতে বৃষ্টি আনতে পারে নাই। আমার ওই বান্দার অনুতপ্ত হওয়ার কারণে তার দিলটা আমার কাছে বিক্রি করে দিছে, তার মন আমার কাছে বিক্রি করে দিছে। ও আর তওবা করবে, গুনাহ করবে না, ওর জন্য আমি বৃষ্টি চালু করে দিছি। এজন্য আল্লাহ বয়ান করো, আবাশিরিস সাবিরিন, ইমানদার সবরকারী তওবাকারীদের জন্য সুসংবাদ। আল্লাহ বয়ান করেন, ওয়াবাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। মুহতারাম হাদিরিন, বৃষ্টি হয় না, বৃষ্টি দেবে আল্লাহ।
সব ফয়সালা করবেন আল্লাহ। মুসিবত আসলে কি আমল করতে হবে? ওয়াবাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আসবে, রোগ ব্যাধি আসবে, সব ধরনের মুসিবতের মধ্যে ঈমান এবং আমলের পরিমাণ বাড়ায় দিতে হবে। আর আল্লাহ তাআলার দরবারে রুজু হওয়ার জন্য আমি যে গোলাম, আল্লাহ জামার মনিব, এর জন্য আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন। কালু পরেন, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারিম কিছুই বুঝলাম না, রহমতের বৃষ্টি শুরু করে দিলাম। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা শুনে নাও। আমার ওই বান্দা অনুতপ্ত হইয়া এমনভাবে তওবা করছে, তার তওবাকে যদি আমি সারা পৃথিবীর গুনাহগার মানুষের মধ্যে বন্টন করে দেই, আমি আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিব। এই পরিমাণ সে তওবা করছে। এই জন্য আমাদের বৈশিষ্ট্য, একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো ঈমান আমল নেয়া, সবর করব, যে যাই বলো। মুসিবত আসবে, ঘরে খাবার থাকবে না, সন্তান লাশ হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, গাড়ি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি হবে না, রৌদ্রে তাপে মানুষ মারা যাবে, হার লাইন আপনাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই বলে মসজিদ সারা যাবে না, নামাজ সারা যাবে না, তেলাওয়াত সারা যাবে না। আল্লাহ তাআলার কাছে মজবুতির সাথে দোয়া করুন, যত মুসিবতে আসো। পাশাপাশি আল্লাহ বলছেন ওয়াবাশিরিস সাবিরিন, নেয়ামতের শুকর আদায় করো, নেয়ামতের শুকর আদায় করো। আমি আল্লাহ যে তোমাদেরকে টিকায় রাখছি, এখনো যে তুমি সুবহানাল্লাহ বলতে পারো, আলহামদুলিল্লাহ বলতে পারো, সবর এবং শুকর এটা মুমিনের বড় হাতিয়ার, জান্নাতি মানুষের বড় হাতিয়ার। আল্লাহ তাআলা সবরের দ্বারায়, ঈমানের দ্বারায় সমস্ত রকমের বিপদকে দূর করে দেন, শান্তি আল্লাহ তাআলা কায়েম করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সবর এবং শুকর করার তৌফিক দান করো। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নেই, যারা সুন্নত পড়ি।